সেজদা পর্যন্ত গিয়েছিলাম। সেজদায় বান্দার 7টি জিনিস আল্লাহর কাছে বিলীন করে দিল। 2 পাও লাগে কিনা? সেজদায় 2 পাও লাগে না? অনেকে আবার পা উঠায় রাখে। পা যদি উঠায় রাখে তাহলে সেজদা হবে না। তবে কিছু সময় লাগায় রাখে আবার উঠায়, সেটা ভিন্ন কথা। কিন্তু পা যদি একেবারে সেজদা থেকে উঠে থাকে তাহলে সেজদা হবে না। পাও লাগায় রাখতে হবে 2 পাও। এক্ষেত্রে যদি 1 পাও লাগে 1 পাও না লাগে তাও বলছে যে তার হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক নিয়ম হলো আপনি 2 পাও সেজদায় মাটির সাথে লেগে থাকবে। এবং কিভাবে থাকবে? খাড়া থাকবে, আঙ্গুলগুলি থাকবে কেবলামুখী। আঙ্গুলগুলি কেবলামুখী, এইভাবে পাওটা খাড়া আর আঙ্গুলগুলি থাকবে কেবলামুখী। আর আর কি লাগবে? 2 হাঁটু, এটা তো লাগবেই, বাধ্যতামূলক। তাহলে হলো 2 দিয়ে 4 আর 2 হাত, কত হলো? 6। আর হলো কপাল এবং নাক দুটো মিলে হলো 7। কপাল নাক মিলে 1টা। মাথা লাগবে। তাহলে পাও, হাঁটু, হাত, মাথা, 7টি জিনিস দিয়ে আপনি আল্লাহর কাছে সেজদা করলেন। সেজদায় বান্দা যেন আল্লাহর কাছে নিজের আমিত্ব, বরত্ব, কর্তৃত্ব, নিজের বাহাদুরি সব বিলীন করে দিয়ে আল্লাহর কাছে প্রমাণ করলো যে আল্লাহ, আমি তোমার গোলামের মধ্যে একজন, আমি তোমার গোলামদের মধ্যে একজন, আমি তোমার কাছে বিলীন হয়ে গেলাম। সব নিজের সবকিছু আমিত্বকে সারেন্ডার করে দিল, নত করে দিল। আমরা যখন কোন বড় ব্যক্তির সামনে যাই তখন কি হয়? নিজেকে একটু ছোট করি, একটু নত করি। তখন কি সে উপরের চেয়ারে গিয়ে বসে না নিচের চেয়ারে বসে? নিচের চেয়ারে বসে। উপরে স্যার বসে আছে, বড় চেয়ারটা কার জন্য? স্যারের জন্য। আর যারা অনুসারী, কর্মচারী, গোলাম, বান্দা, এরা কোথায় বসে? নিচের চেয়ার। এদের জন্য যদি পার্টির ব্যবস্থা থাকে পার্টিতে, নাহলে অপেক্ষাকৃত ছোট চেয়ারে, নিচে চেয়ারে বসে। তাহলে বান্দা যারা, গোলাম যারা, তাদের কোয়ালিটি হলো যে তারা সব সময় নিচে থাকবে আর একটু যেন জড়সড় হয়ে থাকে। আপনি যখন স্যারের কাছে যাবেন তখন আপনার একটু জড়সড় হয়ে থাকে, মাথাটা একটু নিচু থাকবে। তবে মাথা ঝোঁকায়, মাথা নিচু করে কাউকে সম্মান প্রদর্শন করা যাবে না, যাবে না। মাথা ঝুঁকায়, এজন্য সালামের সময় আপনার মাথাটা সোজা থাকবে। এটা আমাদের অনেকের অভ্যাস, আসসালামু আলাইকুম, মাথাটা আমরা ঝুঁকাই দিই, অনেকের অভ্যাস। এটা সঠিক নিয়ম না। মাথা ঝুঁকবে না, হাতও উঠবে না। আসসালামু আলাইকুম, আপনি আমাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আমি যত বড় হুজুরকেই সালাম দিই, আমি কি বলবো? আসসালামু আলাইকুম, নাকি আসসালামু আলাইকুম। এরকম মাথা ঝুঁকানো যাবে না। মাথা উঁচু থাকবে। একজনের সামনে মাথা ঝুঁকবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সামনে আপনার মাথা শুধু ঝুঁকবে না, তার আপনি মাটিতে লাগাই দিলেন, মানে কি? আল্লাহর কুদরতি পায়ের সামনে আপনি সেজদা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ের সামনে নিজের সবকিছুকে বিলীন করে দিলেন। মানুষের সবচাইতে দামি জিনিস হলো মাথা, কপাল। এই জন্য কপাল আপনি যেখানে সেখানে নত করতে পারবেন না, যেখানে সেখানে কপাল ঝুঁকাইতে পারবেন না। কপালের অনেক মূল্য, কিন্তু আফসোস এই বনি আদম যেখানে সেখানে কপাল ঠুকায় দেয়, পীরের সামনে গিয়েও সেজদা দেয়। নাউজুবিল্লাহ। একেবারে একেবারে শিরক। এই জন্য কদম বসিও করবেন না। আগের দিনে, এখন এটা কমে গেছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আসছে। এই জন্য আপনারা কদম বসিও করবেন না। কদম বসি কি? আগের দিনে মানুষেরা মুরব্বীদের পায়ের কাছে গিয়ে কি করত? সালাম দিত। এটাও ইসলামে নিষেধ। কেন আপনি কদম বসি করবেন? সালামের সিস্টেম তো নবীজি দিয়েছে, আসসালামু আলাইকুম। আর নতুন বউয়ের শ্বশুরকে এইভাবেই সালাম দিবে, আসসালামু আলাইকুম। নতুন বউয়ের কদম বসির সিস্টেম নাই, সিস্টেম একটাই, সম্ভব
জানানোর, যত বড় অভিভাবক হোক, যত বড় মুরব্বী হোক, যত বড় পীর সাহেব হোক, তার কাছে অভিভাবক জানানোর, তাকে শ্রদ্ধা জানানোর একটাই সিস্টেম, সেটা হলো সালাম। আপনি কোন অবস্থাতেই কোন বান্দার কাছে, সে যত বড় সম্মানিত হোক, কোন বান্দার কাছে আপনি আপনার মাথাকে ঝুঁকাইতে পারবেন না। এই জন্য সাইদি সাহেব বলছিল যে এই যে যাকাত আপনারা আদায় করবেন, যাকাত আদায় করবে প্রত্যেক মানুষ। কাকে দিবে? ইসলামের সিস্টেম হলো রাষ্ট্রকে দিবে। যাকাত কাকে দিবে? রাষ্ট্রকে দিবে। রাষ্ট্র নিয়ে যারা যাকাত খাওয়ার মতো তাদেরকে সমৃদ্ধশালী বানায় দিবে, তাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। এখন আমি গরিব মানুষ, আপনি বড় লোক, আর আপনি যদি আমাকে 2 লক্ষ টাকা দিয়ে একটা পানের দোকান ধরায় দেন, তখন আপনি যখন আমার দোকানে পান খাইতে যাবেন তখন কি হবে? আমার মাথাটা একটু ছোট হবে। এই লোকটা আমাকে, এই লোকটার কারণে আজকে আমি স্বাবলম্বী, এই লোকটা আমাকে কি করছে? পানের দোকানটা ধরায় দিচ্ছে, নাহলে আমি শেষ হয়ে যেতাম। এই লোকটার কারণে যখনই আপনি আমার দোকানের সামনে যাবেন আমার মাথাটা কি হবে? ছোট হবে। আল্লাহ চান না কোন গোলামের মাথায় আরেক গোলামের সামনে ছোট হবে। এই জন্য আল্লাহর সিস্টেম হলো যে যাকাত আদায় করবে রাষ্ট্র। রাষ্ট্র যখন আপনার যাকাত নিয়ে আমাকে দিবে, আপনিও জানবেন না যে আপনার যাকাতটা আমার কাছে এসেছে, আমিও জানবো না যে আমি আপনার যাকাত খাচ্ছি। আমি খাচ্ছি রাষ্ট্রের যাকাত, রাষ্ট্র আমাকে দিচ্ছে। এই জন্য কোন গোলামের প্রতি গোলামের মাথা ছোট হবে না। পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী যখন খাবার গ্রহণ করে তখন তারা খায় কিভাবে? খাবারের উপর মুখ লাগায়। একমাত্র সৃষ্টি মানুষ আর জিন, যাদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তারা মাথাটা খাবারের সামনে ঝুঁকাবে না, মাথা ঝুঁকাবে তো খাবারের মালিকের সামনে ঝুঁকাবে। সুবহানাল্লাহ। খাবারের সামনে মাথা ঝুঁকাবেন না, মাথা ঝুঁকাবেন কোথায়? খাবার যিনি দিচ্ছেন সেই মালিকের সামনে। কিন্তু আমরা উল্টা করছি না, আমরা খাবারের সামনে মাথা ঝুঁকাচ্ছি, মাথা ঝুঁকায় খাচ্ছি না, কিন্তু খাবারটাই যেন আমাদের সব। খাবারের জন্য দুনিয়া বিক্রি করে দিচ্ছি, আল্লাহর কাছে সেজদা দিচ্ছি না, এরকম না বিষয়টা? খাবারের জন্য সব করছি, আল্লাহর সাথে শিরিক করা লাগলে তাও করছি, আল্লাহর সাথে কুফর করা লাগলে তাও করছি, খাবারটা ঠিক রাখতেছি। কিন্তু খাবারের জন্য আপনি কখনোই আপনার মাথাকে ঝুঁকাবেন না, মাথা ঝুঁকাবেন যিনি খাবার দিল তার সামনে। প্রিয় ভাইরা, আমরা সেজদা করব, সেজদা কি বলবো? সুবহান রাব্বিয়াল আলা, সর্বোচ্চ সুমহান মহান আল্লাহ পাকের তাসবিহ আমি বর্ণনা করছি, তার প্রশংসা, যিনি হলেন সর্বমহান। এরপরে সেজদা দিয়ে আমি কি করব? বসবো। বসার পরে একটা দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়া রব্বানা লাকাল হামদু। এটা রুকু থেকে দাঁড়িয়ে। আর সিজদার মাঝখানে কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আবার একটু ভিন্ন ভাবেও আছে। আপনি যেভাবে পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কি বলছেন? বলছেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে রহম করেন, আমাকে হেদায়েত দেন, আমাকে সুস্থ করেন, আমাকে রিজিক দেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনি দোয়া করছেন, তাহলে দোয়াটা কি নামাজের মধ্যে বেশি কবুল না নামাজের বাইরে বেশি কবুল? নামাজের ভিতরে অবশ্যই দোয়াটা বেশি কবুল, বেশি গ্রহণযোগ্য। কারণ যখন আপনি নামাজ পড়ছেন সরাসরি আপনি আল্লাহর সামনে আছেন, তাই না? তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা শুধু নামাজে ঠোকর দেই। ঠোকর মানে কি? ঠোকর মানে হলো যে মুরগি যে খাবার খায় কি করে? হ্যাঁ, এরকম করে না? আমাদের নামাজটাও কি এরকম না? একেবারে মানে যাইতে দেরি উঠতে দেরি, গেল আর উঠলো। আরে কি পরে? একবারও তো পড়া যাবে না, এরকম ভাবে সেজদা দেয়। অনেক সময় ছোট বাচ্চাদের নামাজ দেখি ওরকম ঠোকর দেয়, ওদেরটা মানে নেওয়া যায়, ওরা তো বুঝে না কিছু। কিন্তু বড় মানুষেরাও অনেক সময় এরকম করে, মানে ছোট বাচ্চার মতো নামাজ পড়তেছে। এটা কি অ্যাডাল্ট মানুষ সবই বুঝে
তুমি নামাজ বুঝো না? সবই বুঝো। তুমি ভাত খাওয়ার সময় ঠিকই মজা বুঝো, লবণ বুঝো, ঝাল বুঝো, নামাজের কিছু বুঝো না। ভাতে খালি লবণ বেশি হলে তো কম হলে স্ত্রীর সাথে রাগারাগি, আরে নামাজ পড়তে আসে তুমি 2 মিনিটে সব নামাজ পড়ে ফেললা, এ কেমন কথা? কি আল্লাহর সাথে তামাশা করা নয়? আল্লাহর সাথে মস্কারি করা নয়? আল্লাহ রাসূল নিষেধ করছে মসজিদে এই ঠোকর দিবা না। ঠোকর দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করে, এটাকে ঠোকর বলেছে। এই যে সেজদায় যাওয়া ওঠা, যাওয়া ওঠা, রুকুতে যাওয়া ওঠা, উঠতে দেরি, না দাঁড়াইতে আবার সেজদা, এক সেজদায় দিতে না দিতে আবার উঠলো, বসতে না বসতে আবার সেজদা, এগুলিকে রাসূলুল্লাহ ঠোকর বলেছে। এই ঠোকর দেওয়ার কাজ করবেন না, এটা নিষেধ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। সবচাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে। সবচাইতে বড় চোর কে? নামাজ চুরি করে। এখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কেমনে চুরি করে? নামাজ চুরি করে মানে হলো নামাজের রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। আমরা এটা প্র্যাকটিক্যাল অনেকের নামাজে দেখি, আসে শুধু দ্রুত, মানে মসজিদে ঢুকতে দেরি, মানে কতক্ষণে খালি বের হই, কতক্ষণে খালি বের হই। আমাদের অবস্থাটা এরকম না, কতক্ষণে বের হই, মানে কি একটা ঝামেলার মধ্যে। ইমাম যদি একটু লম্বা সূরা কেরাত করছে, পিছন থেকে গলা হেকারি, অথবা ইমামের সম্পর্কে চিন্তা হয় না, ইমাম এত লম্বা কেরাত পড়ে ছাড়েই না, আত্মায়াতে একটু সময় বেশি লাগলে গলা হেকারি, ইমাম এখনো হয় না আপনার, আমরা পরে টোরে বসে আছি। এরকম ইমামকে সতর্ক করার জন্য, ইমামকে সাইলেন্ট দেওয়ার জন্য যদি কেউ গলা হেকারি দেয়, নামাজ ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। নামাজ ভাঙার কারণ, একটা কারণ হলো যে আপনার না 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 নামাজ ভাঙার একটা কারণ হলো শব্দ করা, বিনা ওজরে কাশা। আপনার কাশি নাই, তাও আপনি গলা হেকারি দিবেন, নামাজ ভেঙে যাবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের নামাজটাকে আরেকটু সুন্দর করার জন্য চেষ্টা করব, করব তো ইনশাআল্লাহ। আপনি আপনার, আমরা এখন কোথায় আছি? 2 সেজদার মাঝখানে কি বলবো? কি বলবো? 2 সেজদার মাঝখানে কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কেউ আগে যুকনি বলেন, সমস্যা নেই, আপনার এটা দোয়াটা বললেই হলো, সমস্যা নেই। হ্যাঁ, এই দোয়াটা মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নাই এটা মুখস্থ করে নেবেন। আমরা দুই হাতের মধ্যে ফাঁকাটা তো বললাম ওই দিন, এই পরিমাণ আপনার মাথাটা রাখার জন্য যেটুকু জায়গার প্রয়োজন, এই পরিমাণ। একেবারে হাতটা লাগায়ও দিবেন না, অনেক বেশিও করবেন না, ওই দিন তো এটা বলে দিলাম। আবার হাত কোনোটা অনেকে কি করে, প্রশস্ত দিয়ে আরেক ভাইয়ের অসুবিধা করে, এটাও করবেন না। একেবারে বুকের সাথে, পাঁজরের সাথেও লাগাই দিবেন না, রানের সাথেও লাগাই দিবেন না, মাটির সাথেও লাগাই দিবেন না। হাতটা কোনো জায়গায় লাগবে না, ফাঁকা থাকবে, আঙ্গুলগুলি জোরালো থাকবে, আঙ্গুলগুলি জোরালো, আর বুড়া আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল নাক বরাবর, এই বরাবর আপনি সেজদাটা দিবেন, এই বরাবর, এতটুকু ভাগ কাছাকাছি। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আছে না? যখন নামাজ পড়বেন এটারও তো একটা সৌন্দর্য আছে, অসৌন্দর্য কোনো জিনিস ইসলামের মধ্যে নাই। তাহলে আপনি কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ নাই, লিখে নেবেন, লিখে নিয়ে মুখস্থ করবেন, 2 দিন পড়লেই মুখস্থ হয়ে যাবে। তারপর আবার সিজদায় যাবেন, সিজদায় থেকে দ্বিতীয় সিজদার পরে আপনি যখন উঠে বসলেন, 2 রাকাতে তো 4 রাকাত তো সেম, আমরা 2 রাকাত দেখাই আছে, উঠেই 4 রাকাত। তখন আমি কি বলবো উঠে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কি বললাম? আমার ইবাদত, আমার যত ইবাদত, সব ইবাদত কার জন্য? লিল্লাহ, সব আল্লাহর জন্য। সব ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমি ওয়াকফ করে দিলাম, আল্লাহকে হাদিয়া দিলাম, উপহার দিলাম।
আল্লাহর সামনে পেশ করলাম। এখন আপনার নামাজটা কেমন? আপনার নামাজটা যদি ঠোকর মারা হয়, এই ঠোকর মারা নামাজ আল্লাহ নিবে? আপনি দিচ্ছেন আল্লাহকে, আল্লাহকে নিবে? আপনারটা আল্লাহর কাছে দেওয়ার মতো, প্রেজেন্ট হওয়ার মতো, দেখানোর মতো, আল্লাহ যে দেখবে, আল্লাহ যে জানবে, আল্লাহ যে এটা প্রতিদান দিবে, এরকম একটা নামাজ হওয়া দরকার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আমার যত ইবাদত, আমার মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, যত রকম ইবাদত সব আমি আল্লাহর জন্য পেশ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি বর্ষিত হোক কার প্রতি? আল্লাহ রাসূলের প্রতি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রহমত বরকত কার প্রতি? আল্লাহ রাসূলের প্রতি। এটা আমরা দোয়া করছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আল্লাহ রাসূলের প্রতি না, এই শান্তি বর্ষিত হোক যত সালেহ বান্দা আছে সবার প্রতি। সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজে বসে সবার জন্য দোয়া করছেন, সবার জন্য দোয়া করছেন। আপনার পিতা মাতা, আত্মীয় স্বজন শুরু করে যত মুসলমান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ চলে গেছে, এদের মধ্যে সালেহ যারা, নেককার যারা, তাদের জন্য আপনি গরানে দোয়া করছেন। আম ভাবে সকলের জন্য আপনার দোয়া, প্রত্যেকটা নামাজি সবার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। ইসলাম কত ব্যাপক, কত আম, সবার জন্য দোয়া শিক্ষা দিচ্ছে। আপনি শুধু আপনার বাপ মায়ের জন্য দোয়া করবেন না, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত সালেহ বান্দা আছে। তারপরে কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, যদি বলি কালেমা শাহাদাতের অর্থ কি? জানি না। অনেকেই বলবে কি কালেমা শাহাদাতের অর্থ, অনেকেই আত্মায়াতের শেষে আমরা যেটা বলছি এটা কি? শাহাদাত, সাক্ষ্য দেওয়া। অর্থটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থ? আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো সাক্ষ্য দিচ্ছি কি? কি সাক্ষ্য দিচ্ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। তাহলে কালেমা, আরে কি বললাম? আত্তাহিয়াতু তাশাহুদ। তাশাহুদ বলার পরে কি বলবো? দুরূদ শরীফ। কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা রাসূলের জন্য দোয়া করছি, আল্লাহ আপনার রাসূলের প্রতি আপনি রহমত বর্ষণ করুন। হ্যাঁ, যেভাবে করে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহমত বর্ষণ করেছেন। হ্যাঁ, রাসূল পরিবার বংশধর। কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ তার পরিবার, তার জ্ঞাতি গোষ্ঠী, বংশধর, এদের প্রতি যেভাবে করে আপনি করেছিলেন কার প্রতি? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের। এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, যে বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার আহলে বায়তদের উপরে, যেভাবে করে আপনি বরকত দিয়েছিলেন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমরা দোয়া করলাম। এরপরে কি বলছে? দোয়ায়ে মাসুরা। সেখানে কি বলছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। অল্প জুলুম না, অনেক বড় জুলুম করেছি। আমার নফসের উপরে আমি জুলুম করেছি। কে করে নাই? আপনিও করেছেন, আমিও করেছি। সব হুকুম আল্লাহর পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি। অনেক হুকুম অজান্তে, ইচ্ছায়, অনিচ্ছায়, শয়তানের খপ্পরে পড়ে কত গুনাহ করেছি। তাহলে আমি গুনার জন্য মাফ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা।
আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। জুলুম মানে হলো গুনাহ। আমি আমার নফসের উপরে জুলুম করেছি, বহু সংখ্যক, অনেক বেশি জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কে আমার এই গুনাহ মাফ করবে? তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ আমার। আপনার এই ফিলিংস, এই অনুভূতি যদি হয়, তাহলে তো চোখে পানি আসবে যে আল্লাহ আমি যে গুনাহ করেছি, জুলুম করেছি আমার নফসের উপরে, এই জুলুম পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই আমাকে মাফ করা, তুমি যদি মাফ না করো। নামাজের মধ্যে আপনি আল্লাহকে এই কথা বলছেন, আল্লাহর সাথে আপনার সাথে কথোপকথন হচ্ছে, আর আপনি কি বলছেন? আল্লাহ এরকম নামাজ না আমাদের। তাহলে আপনি বেয়াদবি করছেন। আপনি গুনাহ মাফ চাওয়ার সময় যদি এইভাবে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার কোনো সময় মাফ করে দাও, আমি যে অনেক ভুল করেছি, এমনি করে যদি বলেন, এটা কি বেয়াদবি না? অবশ্যই বেয়াদবি। সে সময় আপনার অনুভূতিতে আসতে হবে যে আমি আমার গুনাহ মাফ চাচ্ছি। অধ্যাপক গোলাম আজম একটা বই লিখেছিলেন, জীবন্ত নামাজ। ওটা আমি আনবো, আপনাদেরকে দিব, জীবন্ত নামাজ। হ্যাঁ, এখানে উনি লিখছেন যে নামাজের মধ্যে এখন যারা মূর্খ, অন্তত আপনাকে ভাবটা বুঝতে হবে আপনি কি বলতেছেন। দোয়া মাসরা যখন পড়বেন, আপনার মনের ফিলিংসটা আসবে যে আমি আমার গুনাহ মাফ চাচ্ছি, এতটুকু ফিলিংসটা আনতে পারবেন। দুরূদ শরীফ পড়বেন, আপনি আপনার ফিলিংসটা আনবেন যে আমি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দোয়া করছি। আত্তাহিয়াতু পড়বেন, এই ফিলিংসটা আনবেন যে আমি আমার জীবনের সব ইবাদত আল্লাহর জন্য করছি। এই ফিলিংসটা তো আনতে হবে। একজন অন্ধ লোক, তাকে যদি 500 টাকা দেন আর 50 টাকা দেন, সে কি একরকম মনে করে? তাহলে নামাজের ব্যাপারে আপনি অন্ধ, মূর্খ, কিন্তু আপনি কেন ভাবটা বুঝবেন না? আপনি কেন 500 টাকা আর 1000 টাকা চিনবেন না? চিনা দরকার কিনা? আপনি মূর্খ, কিন্তু তারপর আপনাকে ভাবটা বুঝতে হবে। আপনি ওয়ার্ড মিনিং পারবেন না, কিন্তু আপনাকে মোটামুটি অর্থটা করতে হবে। তাহলে কি বলছেন? যে আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অনেক বেশি জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ মাফকারী নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিকা, তুমি ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি আমার উপরে রহম করো, তুমি হলে গফুর এবং রহিম। আল্লাহর কাছে এই দোয়া করছেন নামাজের মধ্যে। এই দোয়া, নামাজের দোয়াটা বেশি কবুল না, পরে আপনি যে খালি দোয়া একটা হাত তুলতেই হবে, এটা জরুরি। নামাজে ঘটমাটো করে যাচ্ছেন, আর নামাজের পরে আপনার 10 মিনিট দোয়া করতেছেন। কে বলছে দোয়া করতে? এই দোয়া তো দরকার নেই। দোয়াটা হলো নামাজের মধ্যে বেশি জরুরি। নামাজের দোয়াটা হলো বেশি কবুল, বেশি মকবুল। এটা হাদিস থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত দোয়া। আর আপনি বাংলায় অনেক কথা বলবেন, আরবির একটা শব্দের সাথে এটার সামঞ্জস্য হবে না। আরবির একটা শব্দের ওয়েট অনেক বেশি, একটা শব্দের মধ্যে অনেক কথা। এভাবে আপনি বাংলায় কোনোদিন বলতে পারবেন না। তাহলে আমরা চেষ্টা করব আমাদের নামাজটাকে বুঝে বুঝে আদায় করা। একটু যেন নামাজের ভাষাগুলি, একটু যেন নামাজের ভাবগুলি আমরা বোঝার চেষ্টা করি, আমাদের নামাজগুলিকে সুন্দর করার চেষ্টা করি। আমরা যতটুকু নামাজ পড়বো, এটুকু যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে নিজেদের নামাজকে দাঁড় করাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের বস্তুটি আমরা নিজেরাই শুধরাবো, নিজেরাই নিজেদের আমল নামাকে ভারী করব। অন্য কেউ আপনার ভুল শুধরাই দিতে পারবে না, অন্য কেউ আপনার আমলের খাতাকে ভারী করতে পারবে না। আপনারটা আপনার, আমারটা আমার। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।